হ্যালো ব্রুয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমাদের অনেক একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে সাবস্টিটিউশন টেবল একটা যাতে তোমাদের ক্লাস দিই। ওকে, সো এই একটা ক্লাসে তোমাদেরকে একদম কভার করে দেব, মানে তুমি কিভাবে করতে পারবা। সো আমি তোমাদেরকে একটা ভালো করে বোঝাবো, তুমি এই একটা ভালো করে বুঝলে আর কোথাও করতে হবে না। জাস্ট তুমি শুধু এটা ভালো করে এই ক্লাসটা ভালো করে শেষ পর্যন্ত করার চেষ্টা করবা। ঠিক আছে, আমরা এখানে প্র্যাকটিসের জন্য একটা রাখছি। এবং চলো এখানে আমরা কিভাবে আসলে আমরা সাবস্টিটিউশন টেবলটা আমরা করতে পারি। প্রথমত তোমাদের কিছু আমি ভুল কিছু তোমাদেরকে কিছু আগে তোমাদেরকে ভুল যেগুলো করো তোমরা সেগুলো একটু তোমাদেরকে বলে দিই। তোমরা সেটা কি করো, মুখস্থ করার চেষ্টা করো। ঠিক আছে, মুখস্থ করে তোমরা চেষ্টা করো, যার ফলে তোমাদেরকে বেশিক্ষণ মনে থাকে না। ঠিক আছে, প্রথমত তোমরা কি করো, মুখস্থ করার চেষ্টা করো, যার ফলে তোমাদের কি থাকে না, মনে থাকে না। এটা হচ্ছে ইংরেজি একটা ভাষা। তুমি এই ভাষাটা তোমাকে প্র্যাকটিসে রাখতে হবে। কিসে রাখতে হবে বলতো? তোমাকে সবসময় এটাকে প্র্যাকটিসে রাখতে হবে। ঠিক আছে? এটা তোমাকে কিসে রাখতে হবে? প্র্যাকটিসে। প্র্যাকটিসে তুমি যত রাখবে তোমার ইংরেজি গ্রামাটিক্যাল সব কিছু ভালো থাকবে। প্র্যাকটিসে রাখতে হবে প্রথমত। কিসে রাখতে হবে? প্র্যাকটিসে। আর বলিও প্লিজ তোমরা যেমনটা মুখস্থ, আমি শুরুতে কেন মুখস্থ এই কথাটা শব্দটা আনলাম, দেখুন ধরো 25 সাল থেকে শুরু করে তোমরা হচ্ছে একদম 15 সাল পর্যন্ত বোর্ড কোয়েশ্চন সলভ করলা, মুখস্থ একদম ঠাটা। কিন্তু পরীক্ষাতে তো বোর্ডগুলো রিপিট হবে না। আমি প্রথম কয়েকটা মিনিট তোমাদের কিছু গাইডলাইন দিব। যারা ক্লাসটা করতে আসবে একটু মনোযোগ সহকারে শুনবা কি বলতে চাচ্ছি। এখন তুমি মুখস্থ করলে কি 25 সাল থেকে 15 সাল পর্যন্ত বোর্ড, বাট বাই চান্স একটা বোর্ডও রিপিট হয় নাই, মানে তুমি যে বোর্ডগুলো দেখে গেছো সেইগুলো থেকে তোমার কি আসে নাই, কমন আসে নাই, তখন তুমি কি করবে এখন বলো? মুখস্থ করে আর কোনো লাভ নাই। তুমি কি জানো, ধরো তুমি 25 সালে যতগুলো বোর্ড আসছে সবগুলো মুখস্থ করেছো, 24 সালে, তারপর হচ্ছে তোমার 23 সালে, 22 সালে, মানে আলটিমেট তুমি এরকম দেখতে দেখতে প্রায় 10টা সালের তুমি বোর্ড কোয়েশ্চেন দেখে গেছো, কমন আসে নাই। ঠিক আছে, এগুলো তোমাদের একদম কমন ভুল। এইগুলো করো তাই তোমাদের এগুলো কঠিন লাগে। আমি চেষ্টা করব, তোমরা অনেকেই মতামত দিয়েছো যাতে ইংরেজির সেকেন্ড পেপারে যতগুলা টপিক আছে সবগুলো তোমাদের কভার করে দিব। অবশ্যই আমি যখন প্রতিশ্রুতি দিয়েছি অবশ্যই দিব। একটু ধৈর্য ধরতে হবে, ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, আজকে তো একদম হাতা কলমে নিয়ে আসছি। ঠিক আছে, তোমাদেরকে ধৈর্যের হয়তো একটু বেশি সময় নিয়ে ফেলছি এই জন্য, বাট একটা ফিল পাবে কীরকম, আমি তোমার সামনে পড়াচ্ছি, তোমার এখানে হোম টিউটর সামনে আছে, তোমার সেরকম একটা ফিল আসবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করছি। দেখো, এখন সাবস্টিটিউশন টেবল বোঝার জন্য তোমাকে কিছু কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। কি বলতো, বিষয় সম্পর্কে তোমাকে জানতে হবে। আমি সেগুলো একটু লিখি। সেগুলো হচ্ছে তোমাকে সাবজেক্ট সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, সাবজেক্ট। ক্যামেরা একটু নড়াচড়া করবে, লিখতেছি তাই। এখন তোমাকে সাবজেক্ট সম্পর্কে কি বলতো জানতে হবে। অবশ্যই আমি জানি তোমরা এই সময় এসো এগুলো না জানার কোনো কথা না। ভার্ব সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, এবং এক্সটেনশন, এই বিষয়গুলো জানতে হবে, বাকি অংশ আর কি। ওকে, সো আমরা সবাই জানি যে একটা সেন্টেন্স তৈরি হয় কি দিয়ে, আমরা সেটা হচ্ছে সাবজেক্ট, আমি এটাকে শুভ দিয়ে মনে রাখি, শুভ, তাই না? যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, আমি কিন্তু ইংরেজি পড়াই না, আমি ইংরেজি শেখার জার্নিটা তোমাদেরকে আরো স্মুথ করবো। ওকে, তো ভুল ত্রুটি হতেই পারে। তাহলে আমরা সাবজেক্ট অবশ্যই জানি, ভার্বও চিনি এবং অবজেক্টও চিনি। এখন এগুলো চেনার জন্য কেন এগুলো লাগতেছে, অবশ্যই লাগবে আমাকে এখন দেখবা। কারণ আমরা সাবজেক্ট সম্পর্কে কি জানি বলতো, আমরা সাবজেক্ট সম্পর্কে 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা জানি সেগুলো হচ্ছে কি আই এবং উই। ঠিক আছে, তারপরে জানি হচ্ছে ইউ, দেখতে পাচ্ছ কি ইউ, এবং জানি হচ্ছে আমরা ইউ, তাই না? আমরা এগুলাই জানি। সাবজেক্ট বললে তারপর হচ্ছে তোমার হি, শি, দেই। আমরা কিন্তু আলটিমেটলি সাবজেক্ট হিসেবে এগুলাই চিনি, ছোটোবেলা থেকে আমরা এগুলোই পড়ে আসছি। বাট সবচেয়ে মজাটার বিষয় হচ্ছে এগুলাই আসে না কোথায় বলো তো,
এগুলো তোমাকে সাবস্টিটিউশন টেবল এগুলো কিন্তু দিবেই না। প্রথম ধরা ওখানেই খাবে। ঠিক আছে? সাবজেক্ট আইডেন্টিফাই করতে না পারলে। তাহলে এগুলো তো দিবেই না। ঠিক আছে? এগুলো তো আমরা শিখে আসছি। তাহলে দিবে কোনগুলো? আমরা আস্তে, আস্তে শিখব। এবার আসো আমরা এটা জানি। যেমন ধরো হচ্ছে এটা হচ্ছে বি ভার্ব am, তারপর হচ্ছে is এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে are। আমরা সবাই জানি am এর জন্য কি বসে বলো তো? I বসে। সো আর এর জন্য কি বসে? এখানে I এর জন্য you বসে প্লাস they বসবে এবং youরও বসবে। সো আপাতত আমরা এগুলোই বসাই, তাই না? সো am এর জন্য কিন্তু ফিক্স I। সো আর এর জন্য হচ্ছে এগুলাই। সো you are, they are, you are এগুলা। এখন is কখন হবে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে, রাইট? সো থার্ড পারসন কি হবে বলতো? সিঙ্গুলার হবে। যদি দেখা যায় ইস নাই, কি নাই বলতো? ইস নাই, তখন আমরা কি করি? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, তখন আমরা ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করি, তাই না? এর সাথে এস বা ইয়েস যুক্ত করব। ফর এক্সাম্পল হতে পারে যদি এখানে হি হয় রিডস, একদম ছোটবেলা পড়া না, অবশ্যই রিডস। তারপর দেখো স্লিপস, ঠিক আছে? তারপর হচ্ছে ইটস। আমি একদম কমন কিছু ওয়ার্ড এখানে কিন্তু লিখলাম। আপাতত আমরা এতটুকু বুঝছি, মানে সাবজেক্ট। এবার আসো ভার্ব। ভার্ব হচ্ছে তোমার এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করব আমরা ভার্বকে। অক্সিলারি ভার্ব, বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব, এগুলাই। ঠিক আছে? আমরা কিভাবে করব? অক্সিলারি ভার্ব ব্যবহার করব। অক্সিলারি ভার্বগুলাই ব্যবহার করব আমরা, মানে সচরাচর আমরা এগুলাই চিনি, তাই না? অক্সিলারি ভার্বগুলো থেকে বি ভার্ব এখানে। আচ্ছা আমি একটু এখানে এটা ওকে, কালারটা আসতেছে। ওকে, আমরা এগুলাই চিনি। অক্সিলারির মধ্যে কি কি আছে? বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব। ওকে, ফাইন। এবার আসো আমাদের দুটা সেন্টেন্স মেক করা শিখতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট প্লাস। এবার আসো আমরা ধাপে ধাপে আসতেছি। আমাদের এখানে এই টেবলগুলোতে কিভাবে থাকবে? একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে এবং একটা এক্সটেনশন থাকবে। কি থাকবে? বাকি অংশ থাকবে। আশা করি সাবজেক্ট বোঝাতে পেরেছিলাম। সাবজেক্ট এবং ভার্ব, ঠিক আছে? এটা কিন্তু বেসিক ক্লাস না। আমি হচ্ছে কিভাবে তোমরা ভালো করতে পারবা, সো এই জন্য সুন্দর করে একটু অল্প সময়ে গুছিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটুকুর মধ্যে তোমার পারার কথা। এখন তুমি যদি অক্সিলারি ভার্বগুলোই না জানো, বি ভার্ব কোনগুলা, তারপর হচ্ছে টু হ্যাভ কোনগুলা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু ভার্ব কোনগুলা, তারপর হচ্ছে তোমার ডু মানে টু ডু ভার্ব কোনগুলা, ডু, ডিড, ডাজ, এগুলো অবশ্যই জানার কথা এই মুহূর্তে এসে, মানে এই সময়ে লাস্ট মোমেন্টে এসে তোমার এগুলো জানা উচিত। ওকে, আমরা আরেকটা সেন্টেন্স শিখবো, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, সো এই দুইটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে এই ট্যাবলগুলো কিন্তু তুমি পারবে। এই ট্যাবলগুলো কি বলতো? পারবা। আশা করি তোমরা তোমরা কি দেখতে পাচ্ছ? ঠিক আছে? আহ, প্রথমত হচ্ছে আমি এখন হচ্ছে পেন ট্যাবলেট কিনি নাই, মানে যেখানে লিখবো। ওকে, সো একটু সময় দিতে হবে, কিন্তু ভালো আউটপুট পাবা ওটা কিনলে। এখন দেখো আমরা সাবজেক্ট জেনেছি, বারপর জেনেছি এবং এক্সটেনশন। এক্সটেনশনকে তুমি হচ্ছে আমরা কীভাবে আইডেন্টিফাই করব? ঠিক আছে? আমরা যখন নিউজ পেপার, ইট, ওয়ার্ন, সামটাইমস এইট, এগুলো আমরা বুঝতে পারতেছি, তাই না? এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এক্সটেনশন কীভাবে চিনবো? সো এটাকে তুমি হচ্ছে কি দিয়ে, কেন, দেখতে পাচ্ছ কি, কেন, কখন, কোথায়, কিভাবে। যখন প্রশ্ন করবে, কি করবে বলতো? যখন প্রশ্ন করবে তখন তুমি এক্সটেনশনকে খুঁজে পাবা। ঠিক আছে? এক্সটেনশনটা তুমি খুঁজে পাবে। ওকে, সো আমরা বিভাব চিনি। বিভাবের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে কেন হচ্ছে তোমার
এম ইজ আর, এই ৩টা ভার্ব কিন্তু বেশি মানে একটু সচরাচর ব্যবহার হয়। এখন তুমি এগুলাকে যখন কি দিয়ে প্রশ্ন করবে, অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্টকে তুমি যখন কি দিয়ে প্রশ্ন করবা, দেখবা যে বিভার্ব দিয়ে তুমি যখন সাবজেক্ট কমপ্লিমেন্টকে তুমি প্রশ্ন করবে, দেখবে তোমার আনসারটা পেয়ে যাবে। এই ২টা লাইন, জাস্ট এই ২টা লাইন। যখন তুমি এক্সটেনশন কীভাবে আইডেন্টিফাই করবা, কি, কেন, কখন, কোথায়, কিভাবে, এগুলো তুমি যখন প্রশ্ন করবে, তুমি কিন্তু পেরে যাবা। মানে এক্সটেনশনটা পেয়ে যাবা। বাকি অংশটা কি হতে পারে তুমি সেটা পেয়ে যাবে যখন আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, দেখবে তখন তুমি বুঝতে পারবা। এই ছিল, এই হচ্ছে এগুলো তুমি প্র্যাকটিস করবা। এগুলো প্র্যাকটিস করলে তুমি হচ্ছে মোটামুটি ভালো মতো পারবে। আর প্লিজ তোমরা হচ্ছে বোর্ড মুখস্থ করতে যাইও না, বোর্ড মুখস্থ করতে যাই না। পারলে তোমরা হচ্ছে এটাকে তুমি একদম, আমি ৩০ দিয়ে রাখছি, ৩০ মানে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, তাই না? তো প্র্যাকটিসে রাখো, মুখস্থ করতে চাই না, ঠিক আছে? মুখস্থ প্র্যাকটিস যত প্র্যাকটিস করবে, দেখবে তোমার ও টু চলে আসবে, ঠিক আছে? মুখস্থ একটা কথা, প্র্যাকটিস একটা কথা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো প্র্যাকটিসের জন্য আমরা এখানে একটা টেবল রেখেছি, দেখি আমরা পারি কিনা, ঠিক আছে? চেষ্টা করব। ওকে, সো প্রথমত দেখবা পেসেসে কি দেওয়া আছে। আমি আরেকটু দিই। পেসেস পেসেসটা ভালো করে কি করতে হবে, পেসেসটা ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। এখন প্রশ্ন আছে, আমি তো ইংলিশ পারি না। যারা ইংলিশ পারে না বলে, ঠিক আছে, তার জন্য কিছু টিপস আমি নিজেও অ্যাপ্লাই করি। যারা পারে না বলো, মানে লিস্ট, আচ্ছা একটু বলে যাবো তোমরা কমেন্টে, যারা পারো না বলো। এটাকে কি বলে দেখি, বলো তো। এই, তাই না? এটাই কি বলে? এই বলে না? ওকে ফাইন। এটাই কি বলে? বি বলে। যখন আমি এটার সাথে একটা সাফিক্স যুক্ত করি, রুট, দেখো এখন প্রিফিক্স, আমি একটা রুট, এটা রুট না? এই যে এটা রাস্তা, একটা ওয়ার্ডের সাথে যখন আমি প্রিফিক্স অ্যাড করেছি, এটা একটা অন্য একটা শব্দ হয়ে গেছে, অন্য একটি শব্দ হয়ে গেছে, বিদেশ, অ্যাব্রোড। কি হয়ে গেছে বলো তো? বিদেশ শব্দটা হয়ে গেছে, ঠিক আছে? সেটা কিন্তু মাথায় রাখতে হবে। অবশ্যই পারবে, আস্তে আস্তে প্র্যাকটিস করলে অবশ্যই পারার কথা। এখন পেসেসটা ভালো করে পড়বা, তারপর তুমি সাবজেক্ট সাবজেক্ট আইডেন্টিফাই করবা, তারপর ভার্ব আইডেন্টিফাই করবা, আর বাকিটা তো বাকিটা বাকি থাকবে, বাকিটা বাকি। যারা তোমরা হচ্ছে ক্লাসটা করবা, অবশ্যই এই ডায়লগটা দিয়ে যাবা, বাকিটা বাকি। বাকিটা কি বলো তো? বাকিটা বাকি। তখন আমি বুঝতে পারবো আসলে তোমাদের এই যদি আগ্রহ থাকে বা ইন্টারেস্টেড থাকে, তাহলে কন্টিনিউয়াসলি তোমরা যে যে টপিকগুলো বলেছো, অবশ্যই আমার সাধ্যমতো আমি সেই টপিকগুলোর ক্লাস তোমাদেরকে দিয়ে যাব। এই ডায়লগটা তোমরা হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে যাবে, কমেন্ট বক্সে বলে যাবা। সো বাকিটা বাকি, তখন আমি বুঝতে পারবো তোমরা আসলে ক্লাসটা করেছো। এবার আসি, সো প্রথমে আমাকে কি দেখতে হবে, পেসেসটা ভালো করে পড়তে হবে। সো আমাদের বলছে রিডিং নিউজ পেপার ইট বার্ন সামটাইমস ইট, ওকে ভেরি ওয়েল। সো ইজ কল্ড, তারপর হচ্ছে বোর্যান্স বি গিভস ক্যান্ডি। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, অনেকেই এখান থেকে আইডেন্টিফাই করতে পারে না, মানে কোনটা। এখন রিডিং নিউজ পেপার হয়ে গেছে একটা, ঠিক আছে? যদি বাই চান্স ইটিটা যদি নিউজ পেপারের প্লেসে থাকে বা যদি এক্সচেঞ্জ হয়, ধরো মনে করো, তখন কিন্তু অনেকে এখানে ভুল করে ফেলে, 4টা লিখে দিয়ে আসবে। তুমি জাস্ট ফাইন্ড আউট করবা তোমার ভার্ব কয়টা দেওয়া আছে। অনেক সময় এখানে 3টেও দেওয়া থাকে, কয়টা দেওয়া থাকে ভালো করে প্লিজ, তুমি যারা ক্লাসটা করবা, অবশ্যই আমার ছাত্রছাত্রী তোমরা যারা আছো, অবশ্যই এটা ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু ভার্ব কিন্তু অনেক সময় 3টা দেওয়া থাকে, বাট দেখবে তোমার এক্সটেনশন কয়টা দেওয়া আছে। তোমার এখানে মার্কস থাকবে 5 নাম্বারের হয়তো,
তো তোমাকে ভার্বগুলো কি করতে আইডেন্টিফাই করতে হবে ৫টা আছে দেওয়া আছে কিনা, তাহলে ৫টা সেন্টেন্সই হবে, তাই না? এগুলা দিয়ে অবশ্যই। তারপর দেখো আওয়ার আউটলুক অ্যান্ড রিচ আওয়ার উইজডম। ওকে, কি বলতো এখানে অ্যান্ড্রিসটা মানে কি জানো? এই যে অ্যান্ড্রিস হয়েছে, এইটা হচ্ছে অ্যান, সো অ্যান্ড্রিস মানে কি বলো, কে পারবে? তোমরা পারবে? অ্যান্ড্রিস মানে হচ্ছে তোমার এটা সমৃদ্ধ করে। অ্যান্ড্রিস, অ্যান্ড্রিস মানে কি? সমৃদ্ধ করে। ওকে ফাইন, অ্যান্ড্রিস মানে কি বলতো? সমৃদ্ধ করে। তারপর দ্য নিউজ অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড বাই রিডিং নিউজ পেপার। তা আমরা এখানে কিছুটা ইঙ্গিত পাচ্ছি, কোথায় বলো তো? আমরা বয়েসের একটা ইঙ্গিত পাচ্ছি, তাই তাই না? আজ ফলস নিউজ হুইচ ইজ দ্য হার্মফুল ফর অ্যাজ দ্য পেসফুল দ্য সোসাইটি। অবশ্যই ভুল তথ্য কিন্তু আমাদের সমাজের জন্য খুবই ক্ষতিকর, একটা শান্তিপূর্ণ সমাজের জন্য খুবই ক্ষতিকর। সো এটা আরেকটা দিছে কি, অ্যা ভেরি গুড হ্যাবিট, ভালো একটা অভ্যাস। দ্য স্টুড হাউস অফ নলেজ, স্টুড হাউস মানে হচ্ছে গুদাম, তার মানে আমাদের জ্ঞানের ভান্ডার বলা যাবে এখানে, ঠিক আছে? তারপরে লেটস স্টার্ট, এবার চলো আমরা শুরু করি। সো এতক্ষণ ধরেই ক্লাসে যারা দেখছো, অবশ্যই তোমরা নিজে করে ফেলার কথা ছিল, বাট তারপর হচ্ছে আমরা শুরু করি। এখন এ নাম্বারকে বলছে, এ নাম্বারে বলছে আমরা রিডিং নিউজ পেপার, তুমি এটাকে আগে 1 দিয়ে শুরু করতে পারো, সো অ্যাজ ইউর উইশ। সো আমাদের যখন শুরুতে যেটা ছিল সো ওটা দিয়ে আমরা শুরু করতেছি। সো রিডিং নিউজ পেপার, ঠিক আছে? কি বলতো? রিডিং নিউজ পেপার। এখন কি বসবে একটু জাস্ট আমরা খেয়াল করি। রিডিং নিউজ পেপার স্কল্ড হবে, স্কিল কখন কখন কি হবে বলো? যখন আমরা স্কল দিব তখন কি মিলবে? কারণ আলটিমেটলি এখন শুরুতে আমার একটা কাজ দিয়ে দিয়েছে, রিডিং নিউজ পেপার। রিডিং কি বলতো? নিউজ পেপার। তার মানে নিশ্চয়ই আমাকে কেন একটা কি আনতে হবে, বিভার আনতে হবে। রিডিং নিউজ পেপার কখন ভার্বের সাথে আইএনজি হয় আমরা সবাই জানি, বলো তো কখন আইএনজি হবে? কখন আইএনজি হয়? যখন ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এখানটা আমরা বিভার ভার্বে, সেটা হচ্ছে ইস। সেটা কি আনছি বলতো? সেটা আমরা ইস আনছি। তাহলে রিডিং নিউজ পেপার ইস, কি বলতো? নিউজ পেপার ইস কি এখন? সংবাদ, সংবাদ পত্রিকা পড়াটা কি? ওই যে বললাম প্রশ্ন করতে কি, এই যে কি দিয়ে প্রশ্ন করো তুমি, সাবজেক্ট বসালাম, বার বসাইছি, এই যে সাবজেক্ট বার বসাইছি, এক্সটেনশনটা খুঁজতে হবে আওয়ার, তারপরে দ্য নিউজ, আজ ফলস, এভারি। হ্যাঁ, এখন কোনটা বসাবো? কি দিয়ে প্রশ্ন করো? সংবাদ পত্রিকা পড়া কি? কি কি বলো তো? এই যে কি দিয়ে প্রশ্ন করতেছে না, কি? সেটা হচ্ছে আ ভেরি গুড হ্যাবিট। লিখে ফেলো। সো এইভাবে দেখছো, আমি যখন প্রশ্ন করবা কাকে দিস তখন তুমি এটা পারবা। সো আ ভেরি গুড হ্যাবিট, এটা আমি হয়তো দীর্ঘ করবো না, অনেক বড় হয়ে যাবে। তারপরে এবার দেখো বিতে, বি দিয়ে কিভাবে লিখবো? সো বি নাম্বার কি হচ্ছে? নিউজ পেপার, নিউজ পেপার, কি বলতো? নিউজ পেপার। সো সাবজেক্ট বসালাম, এবার এখান থেকে আমার এখানে বিভাবটা চলে গেছে, রাইট? সো বিভাব চলে গেছে, আমার এখানে কি থাকবে? সো নিউজ পেপার কখনো কি ক্যান গেট হবে? হ্যাঁ, ক্যান গেট হবে, পেতে পারি? নো। গিভস, গিভস কখন হবে? নিউজ পেপার কি থার্ড পারসন নাকি? তারপর হচ্ছে ব্রোডেন, ব্রোডেন মানে হচ্ছে তোমার প্রশস্ত করে। ব্রোডেন মানে কি? ব্রোডেন মানে কি? প্রশস্ত করে। তারপর দেখো স্কল্ড হতে পারে, স্কল্ড কি হতে পারে? স্কল্ড কি বলতো? হতে পারে। একটা কথা মাথায় রাখবা, এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার এখানে ব্রুডেন কেন, ব্রুডেন্স কেন হলো না? তুমি জাস্ট ভার্বের সাথে এস আছে, ঠিক আছে? ভার্বের সাথে এস, তার মানে আমি শুরুতে বলেছিলাম, এই যে এখানে তোমাদেরকে যখন পড়াইছিলাম তখন ইট, ঠিক আছে, বা থার্ড পারসন যখন সিঙ্গুলার থাকবে তখন ভার্বের সাথে এস বা ইএস থাকবে, বাট নিউজ পেপার ইজ নট এ থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? এই জন্য নিউজ পেপার ব্রুডেন হচ্ছে না, ব্রুডেনও হবে না, গিপসও হবে না, ক্যান গেটও হবে না, ঠিক আছে? ক্যান গেটও কি হবে না? তাহলে আমার আলটিমেটলি থেকে যাচ্ছে, দেখো আমার ইজ কল্ড, দেখি আমরা এটা সাজাই। সো ইজ কল্ড
সাজালাম। সো ইজ কল্ড কি হলো? সাজালাম। এখন নিউজ পেপারকে বলা হয়, নিউজ পেপারে কি বলা হয়? দেখো, নিউজ পেপারকে বলা হয়, ইজ কল্ড কি বলা হয়? কি বলা হয়? দ্য স্টোর হাউস অফ নলেজ। দ্য স্টোর হাউস অফ নলেজ। দ্য স্টোর হাউস অফ নলেজ। আমি একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি, ঠিক আছে? ভেঙে ভেঙে বোঝাচ্ছি। এবার দেখো, সি নাম্বার হবে ইট। এখন দেখো আমরা থার্ড পার্সন সিঙ্গুলার পাইছি, সো ইট, তুমি এখানে ব্রুডেন্ট। এটা কি করে? এটা প্রশস্ত করে। এটা কি করে? প্রশস্ত করে। কি বলতো? আওয়ার আউটলুক অ্যান্ড রিচ আওয়ার উইজডম। আমাদের জ্ঞান আরো কি করে? প্রশস্ত করে। সো ইট, এবার কেন ইটের সাথে ব্রোডেন্স হলো? কারণ ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। আওয়ার আউটলুক ড্যাশ ড্যাশ, এটা মেরে দিলাম। সো এনরিচ আওয়ার উইশডম। ওকে, এবার দেখো ডি নাম্বার কি আছে? ডি নাম্বার দেওয়া আছে 1। কি দেওয়া আছে? 1। সো এটা ক্যান গেট, কি করে? এটা মানে এটা আমাদের আর কি করে? পেতে, পেতে। সো ক্যান গেট, আমরা এটা লিখি ক্যান। সো 1 ক্যান গেট, এটা কি করে বলো তো? দ্য নিউজ অ্যান্ড ভিউজ। এটা আমাদের পেতে সাহায্য করে। কোনটা? এটা আমাদের পেতে কি সাহায্য করে? দ্য নিউজ। মানে আমরা খবর পত্রিকার দিকে দ্য নিউজ ইজ এটা, অ্যান্ড ভিউজ অফ দ্য হোম অ্যান্ড অ্যাব্রড বাই রিডিং নিউজ পেপার। ওকে, আচ্ছা। তো এখন ই নাম্বারটা সর্বশেষ যেটা থাকবে সেটা তো অবশ্যই পারবা। মানে টোটাল তুমি যদি 4টা ভালো মতো যদি করতে পারো, এখানে কিন্তু আরেকটা শর্ত আছে। একটা যদি ভুল হয়ে যায় তাহলে তোমার 2টা নাম্বার চলে যাবে। ঠিক আছে? একটা ভুল হলে, একটা ভুলের কারণে তো সামটাইম ইট গিভস, দেখো গিভস, কারণ ইট আছে তাই কি হয়েছে? এই যে তোমার ভার্বের সাথে আসবে ইয়েস, 2টা দেওয়া ছিল, ওই থেকে যে কোনো একটা বসছে। আর কি আছে? আমার 3 নাম্বারটা আছে আর কি। সো আস ফলস নিউজ যেটা আছে ওই লাইনটা হবে। ওকে, সো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটাও কিন্তু একটা বোর্ডে আসছে, ঠিক আছে? এটাও কিন্তু বোর্ডে আসার আমরা টেবল সলভ করলাম। সো এটাও করে গেলে আই হোপ অনেকটুকু তুমি নিজের প্রতি একটা বিশ্বাস পারবে। বারবার বলতেছি, তোমরা হচ্ছে মুখস্থ না, তোমরা করবা হচ্ছে প্র্যাকটিস। বেশি বেশি প্র্যাকটিস করবা। সো যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার অ্যাডভান্স হবে, ইমপ্রুভমেন্ট হবে, ইনক্রিজ ইউর ব্রেন। ঠিক আছে? ক্লাসটা যদি ভালো লেগে থাকে, ঠিক আছে? ক্লাসটা যদি ভালো লেগে থাকে, আর যারা হচ্ছে এটা সুন্দর করে করে, এটা খুব সুন্দর করে তোমরা লিখে শুরু থেকে স্টপ দিতে তোমরা সুন্দর করে লিখে পারো, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে তোমরা সেটা আপলোড করতে পারবা। ঠিক আছে? তখন বুঝতে পারবো তোমরা আসলে ক্লাসগুলো করতেছো। ম্যান্ডেটরি না, তারপরও ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক কমেন্ট করবা, শেয়ার করবা। তোমাদের আরও যারা হচ্ছে তোমার বন্ধুরা আছে যারা হচ্ছে শিখতে পারতেছে না বা পারতেছে না, আহ, তাদের জন্য ফ্রিতে একটু ক্লাসগুলো দিচ্ছি। ঠিক আছে? ওকে, সো দেখা হবে আরেকটি ক্লাসে। দেখি তোমাদের হচ্ছে নেক্সট কোন টপিকের হচ্ছে ক্লাস দিতে পারি। আমার এটা করলে একটু এনাফ হবে তোমাদের জন্য। ওকে, দেখা হবে আরেকটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করবা। তোমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া থাকবে।